সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আমার হাসব্যান্ড বাজারে গিয়েছিল। তাকে বললাম, "কিছু জিনিসের প্রয়োজন, তুমি বাজারে যেয়ে নিয়ে আসো।" তো সে আমার জন্য আম এনেছে। আমগুলো সুন্দর ছিল অনেক। আরও কিছু সবজিও এনেছে। সে আমাকে বলছিল যে সবজির নাকি এখন অনেক, অনেক দাম। কারণ আমি বলেছিলাম তাকে করলা আনতে। সে বলল যে করলার কেজি নাকি ৳১৮০। কিছুই করার নেই, আমরা মধ্যবিত্ত মানুষ। আমাদের তো সবসময়ের জন্যই এগুলো প্রয়োজন। খেতে হবে, না খেয়েও পারা যাবে না। তাকে বললাম আমাদের জন্য কিছু মাছ এনো। তো সে রুই মাছ, পাবদা মাছ, পরে আমার অনেক গুঁড়া মাছ খেতে ইচ্ছে করছিল, তাই সে আমার জন্য গুঁড়া মাছও এনেছে। গুঁড়া মাছের কেজি নাকি ৳৫০০ করে। আমি তো শুনে অবাক। যাই হোক, আগে এগুলো আমি খেতাম না। আম্মু যখন বলতো, "অ্যানি গুঁড়া মাছ রান্না করছি টমেটো দিয়ে, এটা সেটা", আমি বলতাম, "না, এগুলো কে খায়? এগুলো খায় না।" সব কিছুরই প্রচুর দাম। আমার তো এমন মনে হয় আমি হয়তো ঠাস করে অন্য কোনো একটা দেশে চলে এসেছি। যাই হোক, কিছু করার নেই। তারপরেও কিন্তু আপনাদের এগুলো খেতে হবে, কারণ না খেয়ে বা চলবেন কীভাবে? কিন্তু আমি প্রায় ২ দিন ধরে দেখছি যে ফেসবুক বা অন্য ইউটিউব, ফেসবুকে চ্যানেলে দেখানো যাচ্ছে যে স্টুডেন্টরা নাকি আন্দোলন করছে। কেন ভাই? কিসের জন্য? চাকরির জন্য। করবেই বা না কেন? প্রায় আমাদের মতো যারা স্টুডেন্ট আছে তারাই জানে যে এখন বর্তমানে চাকরি পাওয়াটা কতটা ভীষণ পরিমাণের কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা পড়াশোনা করছি, অনার্স, মাস্টার্স কমপ্লিট করতেছি। দেখা যায় অনেক, অনেক টাকা খরচ হচ্ছে আমাদের পিছনে। প্রায় লাখ, লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে শুধু এই পড়াশোনার পিছনে। কিন্তু চাকরি করতে গেলে দেখা যাচ্ছে আমাদের বেতন দেওয়া হচ্ছে মাত্র ১০,০০০, ১২,০০০, ১৫,০০০। লাখ, লাখ টাকা দিয়ে পড়ে কেউ এই বেতনে চাকরি করতে চাবে? আর যেরকমই বেতন হোক না কেন, বর্তমানে কিন্তু চাকরি পাওয়াই যাচ্ছে না। আমাদের মতো যারা স্টুডেন্ট আছে তারাই জানে যে বর্তমানে চাকরি পাওয়াটা কত বেশি টাফ। একটা চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে গেলেও এখন ৬০০ থেকে ১২০০ টাকা লাগছে। সেখানে আপনি চাকরি পাবেন কি না সেটাও জানেন না। মাসে চাকরির জন্য যদি আপনি ৩-৪ জায়গায় অ্যাপ্লাই করেন, আপনি ৩ থেকে ৪,০০০ টাকা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে মাসের পর মাস আপনি ট্রাই করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না। তাহলে আপনারাই বলেন, পড়াশোনা করে কী লাভ যদি চাকরি না পাওয়া যায়? যাই হোক, আপনারা দেখছিলেন যে আজকে আমার বাজারগুলো নিয়ে এসেছে। তো এগুলো আমি কুটাকাটি করছি, কারণ আমাকে রান্না করতে হবে। আজকে অনেক বেশি লেট হয়ে গেছে, আমার রান্না করা একদমই হয়নি। প্রায় ১টার উপরে বাজে, তাও আমি রান্না করিনি, যেহেতু এটা দুপুরের একটা ভিডিও ক্লিপ ছিল। তাকে আমি জিজ্ঞেস করলাম যে আজকে কী খাবা? তো সে বলল আজকে রুই মাছ এনেছে। যেহেতু রুই মাছটা এখনও তাজা, তাই যদি রান্না করি তাহলে অনেক বেশি মজা লাগবে। তাই ভাবলাম যে ধুন্দুল দিয়ে, আলু দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করি। তো রুই মাছ রান্না করার সময় রুই মাছটা যেহেতু কড়কড়া করে ভেজে নিলে তরকারিটা একটু বেশি মজা লাগে। আর আমার হাসব্যান্ড একটু ভাজাই পছন্দ করে। তো রুই মাছটা ভেজে নিচ্ছিলাম, তারপরে তরকারিটা বসাই দিব। আমরা যেহেতু মানুষ কম, মানে ২ জন, তাই একটু ৪টা পিস নিয়েছি ২ বেলার জন্য। আমি কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব কিছু কেটে নিয়েছি এবং এগুলো ভালো করে ভেজে নেব, কারণ তরকারি কষানোর উপরে ডিপেন্ড করে তরকারিটা কতটা বেশি মজা হবে। আর পেঁয়াজটা ভালো মতো করে ভেজে নিয়ে আদা রসুনটা দিয়ে দিব, হলুদ, মরিচ, জিরা এগুলোও দিয়ে দিব, কারণ এগুলো যদি কষানোর মধ্যে দেওয়া হয় তাহলে বেশি মজা লাগে। একটু পানি দিয়ে তারপরে কষিয়ে নেব, তরকারিটা যেহেতু রান্না করতে হবে। এবং তরকারিটা কিন্তু আমি হলুদ, মরিচ সব কিছু একটু পরিমাণ মতো দিই। আমি বেশিও খাই না, কমও খাই না, কারণ বেশি খেলে দেখা যায় যে তরকারি কেমন যেন একটা কালার এসে পড়ে। যাই হোক, আমি কিন্তু মাছটাও আমার ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিব একটা একটু করে, কারণ আমি একটু হালকা ভাজাও খাই না, বেশি ভাজাও খাই না, কিন্তু ভালো মতো ভেজে নিলে ভালো হয়। যাই হোক, আমি এখন শাকটাও বসিয়ে দিয়েছি। শাকটা কিন্তু আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে, কারণ আমার আজকে অনেক বেশি লেট হয়ে গেছে রান্না করতে করতে। যাই হোক, যাদের আমার এই ভক পছন্দ তারা কিন্তু আমাকে একটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখুন তো তরকারির কালারটা কত সুন্দর এসেছে। আমি কিন্তু একবারেই আমার শাকটা বসিয়ে দিয়েছি, মানে বাগার দিয়ে। এখানে তরকারিটাও হয়ে গিয়েছে। তরকারিটাতে দেখা যাচ্ছে যে ধুন্দুলটা আর আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। হালকা পরিমাণে আমি একটু পানি দিয়ে দিব, কারণ পানি দিলে তরকারিটা একটু বেশি সুন্দর হবে। যাই হোক, আমরা কিন্তু মানুষ ২ জন, মানে আমি আর আমার হাসব্যান্ড, সে আর আমি, তাই বেশি একটা রান্না করতে হয় না। তরকারি বা মাছ আমাদের অল্পতেই হয়ে যায়। শ্বশুর শাশুড়ি আছে, তারা উপরে থাকে দোতলায়, জাল আছে। তাদের সাথেও একদিন তাদের রান্নাটা শেয়ার করব। আমার শাশুড়ির রান্না খারাপ না, ভালো। আপনাদের একদিন দেখাবো। আপনারা দেখুন তরকারির কালারটা কত বেশি সুন্দর এসেছে। আর যেহেতু তরকারিটা একটু বলক এসেছে, আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো হয়ে গেলে আমি এখানে ধনেপাতা, আর আমি কিন্তু বাটার সময় জিরা ফাঁকি দিয়েছি। বাই।